নমস্কার বন্ধুরা, পাল বিলে রেসিপির পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা তো রোজই বাড়িতে আলু ভেজে খান, কিন্তু আজকে এটা আলু ভাজাটা যে পুরো কর্মঘরের মতো আলু ভাজা। তাই দেখুন বন্ধুরা, নতুন একটা রেসিপি। আপনারা ঠিক প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তাই আমি আলুগুলো নিয়ে চলে এসেছি আজকে রান্নাঘরে। দিদি তো আলু ছাড়াতে বসে গেছে, এখানে আমার বোন বসেছে, সবাই মিলে আজকে যে রেসিপিটা আলু ঝুরি রেসিপি বানাবো। দিদি আলুটা ওটা খুব বড়, হ্যাঁ এটা খুব বড়। এই 4 পিস আলু নিয়েছি, 4 পিস আলু 1 কেজি। এই দেখুন আলুটা ছাড়াচ্ছে। দিদি এই সাইডে একটু ছাল থেকে গেছে, আমি একটু জল আনি, আলুটাকে ধুতে হবে তো। বন্ধুরা, আলুটা সব ছাড়ানো হয়ে গেছে, এরপর আলুগুলোকে দিয়ে নিচ্ছি জল দিয়ে। বন্ধুরা, এইভাবে আমি আলুটাকে কুড়িয়ে নিই। বন্ধুরা, এইভাবে একই সাইড দিয়ে লম্বা করে দিয়ে নিতে হবে। এই আলু চূড়াগুলো দেখেছেন কত বড় বড় সাইজের হয়েছে, কত সুন্দর। এই দেখুন এইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা, একে একে এইভাবে আলুগুলোকে দিদি চুড়ে নিচ্ছে। এই সাইডে আমি উনুনটা ধরে নিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর করে চূড়া হয়েছে দেখেছেন, একটা একটা কত বড় বড় হয়েছে, এই দেখেছেন। এবার এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। না বুঝি না, আমি এই গামলাটার জলটা ফেলে দিই। বারবার করে আলুতে নোংরা থাকে, ওটাকে সুন্দর পরিষ্কার করে ধুতে হবে বেশি জল দিয়ে। হয়েছে ঠিক আছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এইভাবে বারবার করে দুবার আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছে। দেখে নিন কত সুন্দর হয়েছে দেখেছেন। দেখুন পুরো চাউমিন, হ্যাঁ বল, পুরো যেন চাউমিন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুবার ধরে পরিষ্কার জল করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন কি গো দিদি, ধোয়া হয়েছে তো? খুব সুন্দর, দেখো দেখতে কি সুন্দর লাগছে। দেখো চুড়োগুলো, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবেই অনুষ্ঠান বাড়িতে আলু ভাজা হয়, জানো তো। এবার দেখুন, আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে চলে এসেছি, দেখেছেন। এবার আমি আলুটাকে এই বরফ জলে দিয়ে দিচ্ছি। বরফ জলে 5 মিনিটের মতো আমি ভিজিয়ে দিচ্ছি। দিদি জলটা হাত দাও, তোমার যদি গরম লাগছে হাত দাও। আমার ঠান্ডা লেগেছে, আমি হাত দেবো না। বোন হাত দাও। না ঠিক আছে। এখন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দর ল্যাদলেদের মতো থাকে, এই বরফ জলে দেওয়ার কারণ যে আলুটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, স্ট্রং। দেখুন এই দেখেছেন, পুরো ঝুরঝুরে হয়ে গেছে, সেই ল্যাদকানা ভাগটা নেই। তাই এবার আলুটাকে খুব সুন্দর করে চুবিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে করো, 1 হাত সুন্দর করে এই 2 হাত দিয়ে এইভাবে চুবিয়ে নাও। এই দেখুন এইভাবে চুবিয়ে নিতে হয়। সাদা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা এইভাবে। হ্যাঁ না দিদি, দেখো কি ম্যাজিক। এই সেই যে আলুটা এই ল্যাদরানা ভাব ছিল, সেটা আর নেই। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, দেখেছেন। পুরো কেউ কারোর লেগে নেই। এই খুব সুন্দর হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে চুবড়াচ্ছে। হবে না মানে, একটু করে আমি সাদা কাপড়টা একটু মিলিয়ে দিচ্ছি, উপর দিয়ে যে জলটা থেকে যাচ্ছে ওইটা শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে একটা কারি পাতার গাছ আছে, আমি অন্য একদিন গাছটা দেখিয়ে নেব। সেই গাছ থেকে আমি এই কারি পাতাগুলো তুলে এনেছি, দেখেছেন। এবার আমি কারি পাতাটাকে ভেজে নিচ্ছি। আমার কারি পাতাটা ভাজা হয়ে গেছে। আলুটা শুকাতে শুকাতে, দিদি আলুটা দেখাও কত সুন্দর হয়েছে।
কারোর গায়ে কেউ লেগে নেই। এই দেখুন কত সুন্দর হয়েছে। গামছা ধরো ঠিক করে। কত বড় বড় দেখেছেন? দেখুন বন্ধুরা, এবার আলুটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে রাখছি। একটু লাল হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এরপরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা অলরেডি ভাজা হয়ে এসছে। এবার তুলে নিই। দেখুন লাল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে, পুরো বাদামি কালারের হয়ে গেছে। এবার আমি আলুটাকে ছেঁকে নিচ্ছি। এরপর একটু বেশি করে দিবে। আমি এক সাইড দিয়ে তেলটা ঝাড়িয়ে নিচ্ছি, এই সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। না পুরো বাদামি কালারে হয়েছে আলু ভাজাটা, অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে একেবারে। এর সঙ্গে তো আরও কিছু মিক্সড বাকি আছে। মুচমুচিয়ে হয়েছে, মুচমুচিয়ে হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে বলো। কিন্তু বন্ধুরা দেখুন, কারোর গায়ে লেগে আলুর মধ্যে কোনো কিছু ব্যবহার করবে না, লবণ একদমও দেবে না, তাহলে ওই মুচমুচে আলু ভাজাটা মুচমুচেও থাকবে না। বন্ধুরা আবারও একবার আমি দিয়ে দিয়েছিলাম, বাদামি রঙের হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে। আমি তুলে নিচ্ছি। এরকম সবগুলোই ভেজে নেব, এক এক করে সব ভেজে নেব এইভাবে। মুচমুচে দেখতে এখানে চেরা ভাজার মতো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নেড়ে চেড়ে করে ভেজে নিচ্ছি। বাদামি কালারটা করে আমি ভেজে নেব, একবারে লাল নয় একবারে সাদা নয়, হালকা বাদামি কালার হবে ভেজে নেবো। আর অল্প সময় লাগবে এটা। এইভাবে কালার হলেই আলুটাকে তেল থেকে ছেঁকে নেবেন। দেখেছেন এই কালারটা দেখুন, এই বাদামি কালারটা হয়ে গেলে আলুটাকে ছেঁকে নেবেন। দেখতে কি সুন্দর লাগছে গো দিদি। এবার আমার আলু ভাজাটা মিক্সড করার পালা। দেখেছেন কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন বন্ধুরা, দেখলে পুরো জিভ দিয়ে জল আসবে। আলু ভাজা পুরো পাঁপড় ভাজার মতোই হয়ে গেছে, মুচমুচে। চীনা বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। বাদামটা আমি ভাজাটা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন এই দেখেছেন কালারটা, দেখেছেন দিদি কালারটা ভালো লাগছে না? সুন্দর লেগেছে। এই দেখুন একটা একটা আলু দেখুন কত বড় বড় হয়ে এইটা হয়েছে, দেখেছেন মুচমুচ করছে পুরো। তাই এবার আমি আলু ভাজাটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি চিনে বাদাম ভাজাটাকে মাখিয়ে নিচ্ছি। কারি পাতাটা যে ভেজে রেখেছিলাম, কারি পাতাটাও মুচমুচ করছে। কারি পাতাটাকে আমি ভাঙছি না, পুরো গোটা আছে, আমি মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই আলু ভাজাটাকে আপনারা ভেজে 1 মাস অবধি স্টোর করে রেখে দিতে পারেন, কিন্তু কোনো মশলা দেবেন না। এবার আমি চাট মশলাটা দিয়ে দিতে এবার আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন খুবই সুন্দর হয়েছে আলু ভাজাটা, দেখতেও যেমন আর খেতেও কি সুন্দর দিদি। হ্যাঁ এবার একটু টেস্ট করা যাক কেমন হয়ে, দুজনে পরে একটু টেস্ট করো কেমন হয়েছে। আমি তো রোজ করি, আগে তুমি করো। ঠিক আছে। কেমন লেগেছে? মুচমুচ করছে পুরো নাস্তার মতো। আমি এবার একটু টেস্ট করে নেই। কি নরম বলো তো, দাঁত যা থাকবে না সেও খেতে পারবে। তাই বন্ধুরা দেখুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্লিজ বেল আইকনটি অন করে রেখো। তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনার। দেখুন বন্ধুরা, আলু ভাজাটা এইভাবে বানিয়ে কিন্তু খেও।